আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ছাদে কীভাবে রড ফালাইতে হয়। তো যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা কিন্তু দেখতেছেন 10 ইঞ্চি পরপর দাগ দিয়েছি, তো এক দাগ পরপর আমরা রড ফালাই দিয়েছি। এটা হচ্ছে বিমের মধ্যখান দিয়ে ফালাই দিয়েছি, এটা হচ্ছে নিচের জালি। তো পরের জালি আবার আমরা বিমের উপর দিয়ে ফালাবো। তো আমাদের প্রথম জালি নিচের জালি কিন্তু আমাদের সম্পূর্ণ ফালানো হয়ে গেছে, মাথা টু ও মাথা পর্যন্ত আমাদের সম্পূর্ণ রড ফালানো হয়ে গেছে। তো আমরা এখন আপনার এইখানে আর একটা রড ফালাবো ক্যারেন। আমরা এখানে যে ক্যারেনের দাগ দিয়েছি ক্যারেনের মধ্যখানে, মানে ক্যারেনের মধ্যখানে না ফালায় কিনারে আমরা রডগুলো ফালাবো। তো দেখতেছেন আমরা যে এইখানে ফালাই রাখছি, আমার পেছনে যে চারটা রড পড়বে ওইখানে 4টা রড ফালাইছি, ওইটাও ভীমের নিচ দিয়ে যাবে। তো আমরা আবার এই যে রড উঠাইতেছি, তো এই রডগুলো কিন্তু আমরা ওই কিনার দিয়ে দেবো, ক্যারেনের কিনার দিয়ে দেবো, তবে এটা ভীমের নিচ দিয়ে যাবে। তো আমরা ভীমের নিচ দিয়ে এটাকে ঠেলে দিচ্ছি। এরপরে আমরা যে কাজটা করব, এরপরে হচ্ছে আমরা এইখানে যে রডগুলো দেখতেছেন আমরা ভীমের নিচ দিয়ে ফালাইতেছি, এইখানে আমরা আবার 4টা রড ফালাবো ভীমের উপর দিয়ে। এইটা হবে আপনার ক্যারেনের সাথে যাবে। তো এই রডটা থাকবে ক্যারেনের নিচে আর ওইটা থাকবে ক্যারেনের উপরে। আমরা যে ক্যারেনটা টানবো সেই ক্যারেনের বুকের সাথে ওই রডগুলো টানা হবে। তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটা এবং বুঝতে থাকুন, এবং যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আমাদের রড কিন্তু প্রায় ফালানো হয়ে যাইতেছে। আর একটা ছাদের রড ফালাইতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, আর বাঁধতেও বেশি সময়ের প্রয়োজন হয় না। যেমন ছাদ তেমন বাঁধার সময়ের প্রয়োজন হয়। দেখা যায় যদি একটা ছাদ 1500-1600 স্কোয়ার হয়, তো সেই ছাদটা বাঁধতে হয়তো বা মিস্ত্রির ভীম বাঁধা হয়ে গেলে শুধু ছাদ বাঁধতে হয়তো আপনার 3 দিন সময়ের প্রয়োজন হয়। এবং ভীম যদি কনসিল ভীম হয়, তো কনসিল ভীম বাঁধতে হয়তো বা 1 দিন বা বড় জোর 2 দিন, এভারেজ 5 দিনের ভিতরে আমাদের ছাদ কমপ্লিট হয়ে যায়। তো আমরা কিন্তু দেখতেছেন এইখানে সেই যে রডগুলা ঢুকাইতেছিলাম ক্যারেনের পাশে। তো আমাদের দেখতেছেন আমাদের যেহেতু বিল্ডিংটা ছোট, তো দোনো পাশে আমরা কিন্তু ক্যারেনের পাশে রড ফালাই দিয়েছি। তো এরপরে কিন্তু আমরা রড অলরেডি ফালানো হয়ে গেছে। তো ফালানোর পর আমরা এগুলো চক দিয়ে দাগ দিয়েছি, দাগ দেওয়ার পর কিন্তু আমরা বাদ দিতেছি। এবার আমাদের মাঝের পুষ্কুনি রডগুলো বেঁধে দেবো, বেঁধে দেওয়ার পরে কিন্তু আমরা ক্যারেন টেনে ফেলবো। আর আমরা যখন ক্যারেন টেনে ফেলবো, ক্যারেন টেনে দেওয়ার পর আপনারা যেখানে পুরোনো যে রডগুলো দেখতেছেন এক জায়গায় রেখে দিয়েছি, এই রডগুলো সরাই দেবো। সরাই দেওয়ার পর তো আমরা কিন্তু ক্যারেন টানার পরে আমাদের ক্যারেনগুলো ঠিক এই রকমের হয়ে যাবে। তো আমরা ওই ভিডিওটা যেহেতু সম্পূর্ণ কন্টিনিউ করতে পারিনি, তো এটা আমার আরেকটা ছাদ, তো আমি সেই ছাদটা আপনাদের দেখাই দিয়েছি। তো এইভাবে আপনার ক্যারেন টানার পরে কিন্তু ওই বিল্ডিংটাও সেম এমন হয়ে যাবে। তো এই বিল্ডিংটা হচ্ছে ভীম ছাদ আর ওইটা হচ্ছে কনসিল ভীম। তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ফেসবুকের মাধ্যম থেকে।